লিটন দাসের সেঞ্চুরিতে সিলেট টেস্টের প্রথম দিন পাকিস্তানের হতে দেয়নি বাংলাদেশ। টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়ে টপ অর্ডারদের ধসিয়ে ১১৬ রানে ৬ উইকেট তুলে নেয় অতিথিরা। তবে লিটন দুর্দান্ত ব্যাট করে আউট হওয়ার আগে নিজের ষষ্ঠ শতক তুলে নেওয়ার পাশাপাশি বাংলাদেশকে প্রথম ইনিংসে ২৭৮ রানের লড়াকু সংগ্রহ এনে দেয়। জবাবে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিন শেষ হওয়ার আগে বিনা উইকেটে ২১ রান করে। সিলেট থেকে রাফি আমিনের রিপোর্ট। সিলেটের আকাশে কালো মেঘকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট সময়ে শুরু হয় ম্যাচ। তবে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ পরে পাকিস্তান পেসারদের ঝড়ের কবলে। শূন্য রানে মাহমুদুল হাসান জয়ের ফেরা দিয়ে শুরু। এরপর অভিষেক হওয়া তানজিদ তামিম আর ছন্দে থাকা মমিনুল হক প্রাথমিক ধাক্কা সামলে এগোনোর চেষ্টা করলেও বেশি দূর যেতে পারেনি। ২৬ ও ২২ রান করে এ দুজন বিদায় নিলে ৬৩ রানের মধ্যে ৩ উইকেট হারায় টাইগাররা। প্রথম সেশনের বাকি সময়টা অধিনায়ক শান্ত ও অভিজ্ঞ মুশফিক সামাল দিলেও বিরতির পর শান্ত আউট হন। এরপরই নামে বিপর্যয়। লিটন দাসকে একা করে একে একে প্যাভিলিয়নে ফেরেন মুশফিক, মিরাজও। তাতে ১১৬ রানেই নেই ৬ উইকেট। সংখ্যা তখন ১৫০-এর কমে অল আউটের। এমন দিনেও রূপকথার গল্প লেখার পণ করেন লিটন। পথ হারানো দলের নাবিক বনে যান। তাতে অবশ্য অবদান কম নয় তাইজুল, তাসকিন, শরীফুলদেরও। এই বলাররাই যেন এদিন পাশে থেকে সাহস যোগান লিটনকে। তাইজুলকে নিয়ে সপ্তম উইকেটে ৬০ রানের জুটি, অষ্টম উইকেটে তাসকিনকে নিয়ে ৩৮ এবং নবম উইকেটে শরীফুলের সাথে গড়েন ইনিংসের সর্বোচ্চ ৬৪ রানের জুটি। তাতে তুলে নেন টেস্ট ক্যারিয়ারে নিজের ষষ্ঠ সেঞ্চুরি। সর্বশেষ হাসান আলীর শিকার হয়ে ১২৬ রানে থামেন লিটন। তাতে বাংলাদেশ গুটিয়ে যায় ২৭৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২১ রান তোলে পাকিস্তান। পেছনের স্কোরবোর্ডটা আপনাকে স্বস্তি দিতে নাই পারে, তবে সেঞ্চুরি করা লিটন দাস বিশ্বাস করেন দ্বিতীয় দিনের শুরুতে বলাররা যদি ভালো জায়গায় বল করেন তাতে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারবে বাংলাদেশ। সিলেট থেকে রাফি আমিন, RTV।